ইফতারে দস্তরখানায় খোরমা বা খেজুর ছাড়া আমাদের চলে না, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি বাজার থেকে কিনে আনা শক্ত খোরমাগুলো কিভাবে তৈরি হয়? হাজার হাজার টন খেজুরের বিশাল স্তূপ থেকে কিভাবে বাছাই হয়ে আপনার হাতে রাজকীয় স্বাদের এই ফলটি পৌঁছায়, তার পেছনে রয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। মরুভূমির তপ্ত বালু আর রোদে পুড়েই তৈরি হয় এই মরুরত্ন। চলুন আজ জেনে নেই গাছ থেকে পাড়া খেজুর কিভাবে রাজকীয় খুরমায় রূপান্তরিত হয়। বিশাল বিশাল সব ট্রাক থেকে নামানো হচ্ছে হাজার হাজার মন খেজুর। চারদিকে সাজ সাজ রব। মধ্যপ্রাচ্য কিংবা পাকিস্তান এর মরু অঞ্চলে খেজুর সংগ্রহের দৃশ্যটি বেশ রোমাঞ্চকর। গাছ থেকে যখন খেজুরের বড় বড় কাঁদিগুলো পেড়ে আনা হয়, তখন সেগুলো আলাদা করার পদ্ধতিটি বেশ প্রাচীন ও কার্যকর। একটি শক্ত কাঠের দণ্ডের উপর খেজুরের কাঁদিগুলো জোরে জোরে আঘাত করা হয়, আর ঝরঝর করে ঝরে পড়ে সোনালী রঙের তাজা খেজুর। অনেকের মনে প্রশ্ন জাগে, ইফতারের সময় আমরা যে নরম রসালো খেজুর খাই আর রান্নায় যে শক্ত খুরমা ব্যবহার করি, এই দুটির পার্থক্য কি? আসলে পার্থক্যটা খেজুরের জাতের চেয়েও বড়, এর প্রস্তুত প্রণালীতে। নরম খেজুরগুলো সাধারণত গাছে প্রাকৃতিক ভাবে পাকার জন্য রেখে দেওয়া হয়, কিন্তু খোরমা তৈরির রহস্য একেবারেই ভিন্ন। খোরমা বানানোর জন্য খেজুর পুরোপুরি পাকার অপেক্ষা করা হয় না। যখন খেজুরগুলো কেবল হলুদাভ বর্ণ ধারণ করতে শুরু করে, তখনই সেগুলো গাছ থেকে নামিয়ে ফেলা হয়। গাছ থেকে নামানোর পর এই কাঁচা বা আধা পাকা খেজুরগুলো নিয়ে যাওয়া হয় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে। সেখানে বড় বড় লোহার কড়াইয়ে পানি ফোটানো হয়, তবে এটি সাধারণ পানি নয়। এতে মেশানো হয় নির্দিষ্ট পরিমাণ চুন। ফুটন্ত চুনের পানিতে এই খেজুরগুলো কিছুক্ষণ সেদ্ধ করা হয়। চুনের পানি ব্যবহার করার পেছনে তিনটি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, চুনের কারণে সেদ্ধ করার সময় খেজুরের খোসা ফেটে যায় না বা কুঁচকে যায় না। দ্বিতীয়ত, এই পানি খেজুরের গায়ের রঙকে আরো উজ্জ্বল ও সোনালী করে তোলে। সবশেষে এই প্রক্রিয়ার ফলে খেজুর দীর্ঘদিন ভালো থাকে এবং সহজে পচন ধরে না। সেদ্ধ করার পর খেজুরগুলো বিশাল চত্বরে কড়া রোদে ছড়িয়ে দেওয়া হয়। কয়েকদিন প্রখর রোদে শুকানোর পর তা আমাদের পরিচিত শক্ত ও মিষ্টি খুরমায় রূপ নেয়। বর্তমানে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অনেক উন্নত বাগানে লিফট ব্যবহার করে নিরাপদে খেজুর সংগ্রহ করা হয়। তবে অনেক দুর্গম অঞ্চলে এখনো চাষিরা ঝুঁকি নিয়ে বিশাল আকৃতির গাছে চড়ে এই কাজ সারেন। একটি খেজুর বাগান তৈরি করা মোটেও সহজ কথা নয়। সঠিক পরাগায়ন নিশ্চিত করা থেকে শুরু করে টানা 4-5 বছরের হাড় ভাঙা পরিশ্রমের পর একটি বাগান থেকে ফল পাওয়া শুরু হয়। আমাদের দেশের সাধারণ মানের খেজুরের ক্ষেত্রে দাম কেজি প্রতি কয়েকশো টাকা থেকে শুরু হলেও উন্নত জাতের খেজুরের আভিজাত্যই আলাদা। মান ও জাত ভেদে এসব রাজকীয় খেজুরের দাম কেজি প্রতি কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে। মরুভূমির তীব্র রোদ আর মানুষের অক্লান্ত শ্রমের ফসল হলো এই খোরমা। যে ফলটি আমরা খুব সহজেই বাজার থেকে কিনে আনি, তার প্রতিটি দানার পেছনে জড়িয়ে আছে তপ্ত মরুভূমির ঘাম ঝরানো গল্প। চুন মেশানো ফুটন্ত কড়াই থেকে শুরু করে কড়া রোদের সঙ্গে লড়াই, সব মিলিয়েই তৈরি হয় এই রাজকীয় স্বাদ। ইফতারের সময় যখন আমরা খেজুর হাতে নিয়ে রোজা ভাঙি, তখন খুব কম মানুষই ভাবি এই ছোট্ট ফলটির পেছনে কত বছরের অপেক্ষা, কত দিনের রোদ ঘাম আর কত মানুষের শ্রম জড়িয়ে আছে। একটি খেজুর গাছ বড় হতে যেমন সময় লাগে, তেমনি একটি খুরমা তৈরি হতে লাগে ধৈর্য, অভিজ্ঞতা আর প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখা কৌশল। মরুভূমির প্রতিকূল পরিবেশে জন্ম নেওয়া এই ফল শুধু স্বাদের জন্য নয়, বরং সংগ্রাম ও পরিশ্রমের প্রতীক হিসেবেও অনন্য।